আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। হ্যাঁ, আপনাকে বলতেছি, মসজিদের মুসল্লি ভাইদেরকে বলতেছি, আজকের ভিডিওটা একটু বড় হতে হবে, পুরো ভিডিও জুড়ে থাকবে ইনশাআল্লাহ। কেন আজকে মুসল্লিদের বিষয়ে কথা বলবো, কেন বলবো সেটা আজকে ভিডিওতে অবশ্যই শুনতে পারবে। মসজিদের মুসল্লি ভাইরা, সারা পৃথিবীর যত মুসল্লি ভাইরা আছে মসজিদের, পৃথিবীতে যত মসজিদ আছে সমস্ত মুসল্লি ভাইদের জন্য বলতেছি, মসজিদের মুসল্লি ভাইদের জন্য ইমাম, মুয়াজ্জিন, খাদেম, 3 শ্রেণীর লোক থাকে মসজিদে। ইমাম, মুয়াজ্জিন, খাদেম বা সানি ইমাম থাকে। তো তাদের বিষয় নিয়ে কথা বলবো এবং মুসলিম বিষয় ভাইদেরকে নিয়ে কথা বলবো। সে কথা হচ্ছে, মুসল্লি ভাইরা ইমাম, মুয়াজ্জিন, খাদেমের পিছনে ভুল ধরার জন্য আঠার মতো লেগে থাকেন। কেন ভাই, কেন লেগে থাকেন? ইমাম, মুয়াজ্জিন, খাদেমের পিছনে যে ভুল ধরার জন্য আঠার মতো লেগে থাকেন, এরকম যদি আপনি আপনার পরিবারের জন্য লেগে থাকতেন ভুল ধরার জন্য, তাহলে কত না সুন্দর হতো, কত না আপনার পরিবার সুন্দর হয়ে যেত, দিনদারিত হয়ে যেত। আপনার স্ত্রীকে কখন ফজর নামাজ পড়েছে, আপনার ছেলে নামাজ পড়েছে, তারা নামাজ পড়ে, আপনার মেয়েকে পর্দা করে, আপনার স্ত্রীকে পর্দা করে, আপনার ছেলে কি কাজ করে, সে কি করে, কোথায় যায়, কার সাথে কী করে। আপনার পরিবারে কি নামাজি? তাদের কখনো ভুল ধরছেন, তাদেরকে শিক্ষা দিয়েছেন? ইমাম, মুয়াজ্জিনের পিছিয়ে কেন লাগে থাকেন ভাই? ভুল ধরার জন্য। যে এই ভুল ধরার জন্য আপনার পরিবার ভুল ধরতেন, আজকে আপনার পরিবার সুন্দর হয়ে যেত। আপনি কি খুব মৌলানা সাহেব হয়ে গেছেন, মুফতি সাহেব হয়ে গেছেন, কারি আল্লামা সব কিছু হয়ে গেছেন, পীরজাদা হয়ে গেছেন? আসেন, যেহেতু এত ইমাম সাহেবের ভুল, মুয়াজ্জিন সাহেবের ভুল, খাদেম সাহেবের ভুল, আসেন আজকে ফজর নামাজটা মসজিদে পড়াবেন বা একদিন জুমার নামাজ পড়াবেন। আপনি কেন ইমাম সাহেব রাখছেন? শুধু ভুল ধরার পিছনে থাকেন। আপনি কোরআন পড়তে জানেন? আপনি কোরআন পড়তে জানেন? 2 রাকাত নামাজে কয়টি মাসালা জানেন আপনি? হ্যাঁ, আপনি তো সূরা ফাতিহা সঠিক বলতে পারেন না। আপনি সূরা ফাতিহাই তো বলতে পারেন না, আর দোয়ায় কুনুত তো আছেই। মাশাআল্লাহ, আমার মুসল্লিরা কীরকম দোয়া কুনুত পায় সেটা আমি জানি ভালো। আপনার নামাজই ঠিক নাই, আপনি ইমাম সাহেবকে ভেবে ভুল ধরেন, আবার তার পিছনে নামাজ পড়েন। কেন ভাই? তারই পিছনে নামাজ পড়েন। যে ইমাম, যে খাদেম, যে মুয়াজ্জিন, তাদেরই ভুল দেন, আবার তাদের পিছনে আপনি নামাজ পড়েন বা তাদেরকে দাওয়াত করে খাওয়ান। কেন ভাই? তাদের পরিবার কখন খবর নিয়েছেন? তাদের অল্প হাদিয়ে যে পরিবার চলে, তারা কিভাবে চলে, কখন খবর নিয়েছেন? তাদের একটি মাস বাজার করতে হয়, আর জিনিসের পণ্য যেরকম দাম, আপনারা পরিবার চালান না, আর তাদের পিছিয়ে ভুল ধরার পিছিয়ে লেগে থাকেন। কেন? কি ভাই মুসল্লি ভাইরা, আজকে ইমাম, মুয়াজ্জিন, খাদেম বা সানি ইমাম সারা বাংলাদেশে তারা এইভাবেই মধ্যে পড়ে আছে। কেন? তারা কি মানুষ না? তারা অসামাজিক কোনো কাজ করছে? কি ভুল করছে? তারা কি ভুল করে? তাদের উঠতে পড়তে ভুল কেন ভাই? আপনার মধ্যে ভুল নাই? ইমাম, মুয়াজ্জিন যদি কোনো সামাজিক বা ইসলাম দৃষ্টিতে হারাম কোনো কিছু করে, তাদেরকে সুন্দরভাবে ডাক, তাদেরকে বলবেন। তারা যদি কোনো কিছু করে থাকে, আজকের কথাগুলো আমি কষ্টে বলতেছি বা আবেগ থেকে বলতেছি, সমস্ত ইমাম, মুয়াজ্জিন, খাদিমের পক্ষে থেকে বলতেছি আমি। সেটা আমার জায়গা থেকে না, আমার জায়গা থেকে আমি নিজে বলতেছি, সবার পক্ষে থেকে। ভাই ভালো হয়ে যান। তাদের পিছিয়ে ভুল ধরার চাইতে আপনি পরিবারকে ভুল ধরেন, পরিবার শুধরান, পরিবারকে দিনে পথে আনেন, তাহলে আপনি পরিবার দিনদারিত হয়ে যায় ভাই। আমার কথা তো আপনি কষ্ট পেতে পারেন, সঠিক কথা যেটা আমি বললাম ভাই, বাস্তব এটা ঘটতেছে। আজকাল এখন বড় বড় হুজুররা, বড় আলেমরা আজকে মসজিদ মাদ্রাসায় কেন তারা চাকরি ছেড়ে দিচ্ছে জানেন? শুধু আপনাদের এই কারণে, অবহেলিত কারণে। তাদের পরিবার নাই ভাই,
পরিবার অবশ্যই আছে ভাই। আপনার পরিবার যেরকম ভালোবাসে মহব্বত তার পরিবর্তন আছে ভাই। তাদের কত টাকা হাতিয়ে দেন, 7,000 8,000 টাকা 12,000 টাকা বেতন দেন, হাতিয়ে দেন তারা। এতটুকু তারা কীভাবে সংসার চলে ভাই? যদি আপনি পরিবার নিয়ে ভাবেন, আপনি পরিবার কতটুকু খরচ করেন, তাহলে যদি বুঝতে পারেন সে ইমাম মুয়াজ্জিন খাদেম না সে লাঞ্ছিত দেখিতে যাচ্ছে। তারা বলতে পারে না, কার কাছে বলবে? একমাত্র মালিকের ছাড়া, ওই আল্লাহর কাছে ছাড়া বলার তাদের কার কোন পথ নাই। তবে হ্যাঁ আমার মুসল্লি ভাইরা, সারা বিশ্ব যারা মসজিদ আছেন, যেখানে মসজিদ আছে সারা বিশ্বে মসজিদের মুসল্লি ভাইদেরকে বলতেছি, আপনারা ইমাম মুয়াজ্জিন খাদেমের সাহেবের ভুল ধরেন না। কিসের ভুল ধরেন ভাই? আপনি পরিবার ভুল ধরেন, তাদের কোনো ভুল নাই। কী বলতেছেন? তাদের ভুল মানুষের মধ্যে থাকে, ভুল থাকতেই পারে। আমার কথা অঙ্গাস তিতা লাগবে, কিন্তু কথাগুলো সত্য, তিতা লাগবে। অতএব আপনি নামাজকে সুন্দর করুন, আপনার ভিতর সুন্দর করুন। দেখেন, ইমাম সাহেব ভুল ধরেন, মুয়াজ্জিন সাহেব ভুল ধরেন, খাদেম সাহেব ভুল ধরেন, আপনার ছেলে সন্তান পৃথিবীতে আসে এই ইমাম সাহেব আজান দিতে হয়। আপনার বাপ মা মারা যায়, ইমাম সাহেব ডাক দেন, যেন সে জানাতে পারবো, দাওয়াত খান, দোয়া করবো ইমাম সাহেব, আর তারই আপনি গিফট গান কেন ভাই? তারই ভুল ধরেন। আপনি নিজে শোধরান ভাই। এই ভুল আপনি পরিবারের কাছে ভুল ধরেন, তাহলে আপনি পরিবার সুন্দর হয়ে যাবে ভাই। অতএব সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা অনেক বড় হচ্ছে, কিন্তু সঠিক কথা না বললে পারলাম না। যদি ভুল হয়ে থাকে আমার কোনো কথাই মাফ করে দিবেন। আর ইমাম মুয়াজ্জিনের সাথে তাদেরকে খারাপ আচরণ করবেন না, সুন্দরভাবে কথা বলবেন, তাদের ভুল ধরার চেষ্টা করেন না। আপনি পরিবার ভুল ধরেন। আপনি মধ্যে ইমাম সাহেব কখনো কোনো মুসল্লি ভুল ধরেছে? আপনি সূরাটা পারেন না, কখন বলছে কি এভাবে বলে ধরছে? ধরলে তো একটা মুসল্লি মসজিদে পাওয়া যাবে না। এটাই বাস্তব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।